ভাইয়া বছর ঘুরে আবার পূজার দিন আইসা পড়লো। আসো আমরা পূজা দেখতে যাইয়াম, অনেক মজা করাম, অনেক নাচানাচি করাম, পূজার অনেক খাওন খাইয়াম, লাড্ডু খাইয়াম, অনেক মজা হইব ভাইয়া। চলো আমরা পূজা দেখতে যাই, পূজা দেখবো, নাচানাচি করবো। একটা বছর পরে আবার এই দিনটা ফিরে আইলো, আমার যে কি মজা লাগতেছে। চলো ভাইয়া। পূজার শেষে যখন মূর্তিগুলো ডুবাইয়া ফেলায় তখন আমার এত খারাপ লাগে, এত কষ্ট করে বানাইয়া আবার ডুবাইয়া ফেলায় ভাইয়া। চলো আমরা পূজার মধ্যে যাই, পূজা দেখতে আমার এত ভালো লাগে ভাইয়া, বইলে আমি বুঝাইতে পারবো না ভাইয়া, অনেক ভালো লাগে আমার ভাইয়া। পূজা দেখতে যাবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূজা দেখতে চাইবো ভাইয়া, কত খুশির খবর। মুসলমান হইয়া পূজা দেখতে যাইবা? হ্যাঁ, এটা যে কত বড় কবিরা গুনাহ, এটা যে শিরকের গুনাহ, এটা কি তুমি জানো? আমরা মুসলমান হইয়া আমরা কিভাবে আমাদের বিবেকে চিন্তা করি না? এটা বিবেক দিয়ে চিন্তা করা দরকার। তো এই মূর্তিগুলোর জন্য আমাদের নবী রাসূলগণ কত মাইর খাইছে, কত অন্যায়, কত অপমান সহ্য করতে হয়েছে, কত কষ্ট পাইছে তারা। ইসলাম প্রচারে কত বাধা পাইছে এই মূর্তির জন্য, অথচ এই মূর্তি মানুষকে কিছু দিতে পারে না, একটা মাছই পর্যন্ত বানাইতে পারে না। এই মূর্তির জন্য আমরা এত পাগল হই, আমরা মুসলমানরা সহ যাই, এটা তো ঠিক না। তারা কিভাবে এসবের পূজা করে? এটা তো উচিতই না একদম।